হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আলোচনা করব জিএ4 ব্রাউজার সাইট ট্র্যাকিং নিয়ে। অর্থাৎ একজন ইউজার যখন ওয়েবসাইটে আসে তখন তার ব্রাউজারে একটি অটোমেটিক কুকি ড্রপ করা হয়, সেটা তার ব্রাউজারে সেভ হয়ে থাকে। তারপর সেই ইউজার সেই ওয়েবসাইটে যত অ্যাক্টিভিটিস করে সেইগুলো সব কিছুই অটোমেটিক ট্র্যাক করা যায়। অর্থাৎ ব্রাউজার সাইটে ইউজারে যত অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ কোনো একজন ইউজার এসে যদি সেই ওয়েবসাইটে কোনো একটা পেজ ভিউ করে অথবা কোনো একটা প্রোডাক্ট ভিউ করে বা অ্যাড টু কার্ট করে, বিগিন চেক আউট করে অথবা পারচেস করে, সেইটা কিভাবে ট্র্যাক করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর জন্য আমাদের দরকার হবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, আর পাশাপাশি আমাদের দরকার হবে গুগল অ্যানালাইটিক্সের একটি অ্যাকাউন্ট। এখানে আমাদের ওয়েবসাইটের জন্য একটি জিএ4 অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং জিটিএমেরও অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। প্রথমত আমরা আমাদের যে জিএ4 অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমাদের যে মেজারমেন্ট আইডি আছে, সেটা আমরা আমাদের জিটিএমে একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নেব। সেজন্য আমরা ভেরিয়েবলসে যাব। ভেরিয়েবলসে আসে ইউজার ডিফাইন্ড যে ভেরিয়েবলস আছে, এখানে নিউতে ক্লিক করব। কনস্ট্যান্ট এখানে পেস্ট করব। তারপর আমরা এখানে নাম দিয়ে দেবো, একটা মিনিংফুল নেম দেব, জিএ4 মেজারমেন্ট আইডি। এটা আমরা ওয়েবের জন্য, ব্রাউজার সাইট ট্র্যাকিং করার জন্য আমরা এটা সেভ করে দিব। এখানে আমাদের জিএ4 যে ব্রাউজার সাইট ট্র্যাকিং করার জন্য যে ইভেন্টগুলো আছে, পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস, এই 5টা ইভেন্টের জন্য আমরা ট্যাগ ক্রিয়েট করব। এর জন্য প্রথমে আমরা আমাদের জিটেমটা প্রিভিউ দিয়ে নিব। কানেক্ট করে নিই। তারপর আমরা যে 5টা ইভেন্ট ট্র্যাক করব, সেই ইভেন্টগুলো ক্রিয়েট মানে অ্যাক্টিভিটিস করব, আমরা সেই ইভেন্টগুলো প্র্যাকটিস করব। লোড নিচ্ছে। তারপর আমরা একটা প্রোডাক্টের ভিউ করি। তারপর আমরা একে একে অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট এবং পারচেস ইভেন্টগুলো ক্রিয়েট করি। এখানে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট। তারপর আমরা প্লেস অর্ডার করব। তারপর আমরা যদি একটু খেয়াল করি, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এসে এই যে আমাদের যে ভিউ ইভেন্টের জন্য যে ইভেন্টটা হয়েছে, এই ইভেন্টের নেম নিয়ে আমরা ভিউ আইটেম, তারপর অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস, এগুলো আমরা কাস্টম ইভেন্ট ক্রিয়েট করব। ভিউ আইটেম কপি করব, দেন আমরা ট্রিগারে আসব, নিউতে ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টম ইভেন্ট ক্রিয়েট করব। এর নামটা আমরা ভিউ আইটেম দিয়ে দিই।
তারপরে আমরা অ্যাড টু কার্ট নিব, কাস্টম ইভেন্ট, অ্যাড টু কার্ট, পরবর্তী ইভেন্ট হচ্ছে বিগিন চেকআউট। নিউতে ক্লিক করব, দেন কাস্টম ইভেন্ট, বিগিন চেকআউট, সেভে ক্লিক করব। সর্বশেষ ইভেন্ট হচ্ছে পারচেস, এটা আমরা এখান থেকে কপি করে নিব। তারপর আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট ক্রিয়েট করব। আর আমাদের গুগল একটা অফিসিয়াল ব্লগ আছে developers.google.com, এখানে আমাদের GA4 ই-কমার্স ট্র্যাকিং করার জন্য যে যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলো এখানে, যেমন ভিউ আইটেম, এই প্রত্যেকটা ইভেন্টের সাথে আমাদের প্যারামিটার পাঠাতে হবে। অর্থাৎ প্যারামিটার হচ্ছে ওই ইভেন্টের অতিরিক্ত যে তথ্য রয়েছে সেগুলা পাঠানো। তাহলে আমরা এখানে যে 5টা ইভেন্ট আছে, পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেস, এই প্রত্যেকটি ইভেন্টে পেজ ভিউ বাদে বাকি 4টা ইভেন্টের সাথে আমাদের যে যে প্যারামিটার রয়েছে সেগুলো আমরা এখান থেকে পাঠাবো। তাহলে আমাদের ট্রিগার করা শেষ। এখন যদি আমরা একটু খেয়াল করি, আমাদের যে প্যারামিটার সেগুলোর জন্য আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এখানে আমরা এখানে একটা এক্সটেনশন আছে ডাটা লেয়ার চেকার, এখানে ক্লিক করি, দেন এখানে পারচেস, এখানে যে যে প্যারামিটারগুলো লাগবে আমরা সেগুলো নিয়ে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করি, ডাটা লেয়ার ভেরিয়েবল। এখানে আমাদের ই-কমার্স ডট কারেন্সি লাগবে, এটা এখান থেকে নিয়ে আমরা ভেরিয়েবলসে আসবো। ভেরিয়েবলসে এসে আমরা এখানে নিউতে ক্লিক করব, দেন ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে আমরা কপি করে দেব, পেস্ট করে দেবো ওখানে, সরি, ডিএলবি মানে ডাটা লেয়ার ভেরিয়েবল ই-কমার্স ডট কারেন্সি, সেভ করে দিব। আমাদের দরকার হবে ই-কমার্স ডট ভ্যালু, টোটাল ভ্যালু পারচেসের। নিউতে যাব, ডাটা লেয়ার ভেরিয়েবল ই-কমার্স ডট ভ্যালু, এখান থেকে দরকার হবে আমাদের ট্যাক্স। এখান থেকে আমরা নিউতে যাব, ডাটা লেয়ার ভেরিয়েবল পেস্ট করে দেবো, এখানে নাম দিয়ে দেবো ই-কমার্স ডট ট্যাক্স। তারপর শিপিং এর জন্য ই-কমার্স ডট শিপিং, একইভাবে কপি করে নিয়ে সেখানে ডাটা লেয়ার ভেরিয়েবল পেস্ট করে দিব, দেন একটা নাম দেব। আমাদের দরকার হবে ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ অর্ডার আইডি প্রোডাক্টের। এখান থেকে দরকার হবে আমাদের অ্যাফিলিয়েশন, কপি করে নিউতে ডাটা লেয়ার ভেরিয়েবল পেস্ট করব। যদি ওয়েবসাইটে অ্যাফিলিয়েশন করা থাকে তাহলে আমাদের দিতে হবে, আর যদি না করা থাকে সেই ক্ষেত্রে না দিলেও সমস্যা নেই। সেভ করে দিব। এখান থেকে আমরা কুপন ক্লিক করব, নিউতে আসব, কুপন, আমাদের আরেকটা দরকার হবে ই-কমার্স ডট
আইটেমস আমরা এটা লিখে দিই, ই কমার্স ডট হচ্ছে আইটেমস, সেভ করে দিই। দেখি আর কোনো কিছু বাকি রইলো কিনা। এটা আমরা দিতে পারি ই কমার্স ডট আইটেমস ডট আইডি, ওটা না দিলে হবে। তাহলে আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা শেষ, ট্রিগারও ক্রিয়েট করা শেষ। এখন আমরা ক্রিয়েট করব আমাদের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টের জন্য আমাদের ট্যাক্স ক্রিয়েট করতে হবে। তো আমরা ট্যাক্সে আসবো, ট্যাক্সে এসে আমরা নিউতে ক্লিক করব। তারপর আমরা গুগল অ্যানালিটিক্স দিয়ে একটা গুগল ট্যাগ ক্রিয়েট করব। এখানে আমাদের GA4 গুগল অ্যানালিটিক্স 4 এর যে আমাদের মেজারমেন্ট আইডি করা আছে সেটা আমরা এখানে সিলেক্ট করব। এখানে ট্রিগার দেবো আমাদের, অর্থাৎ আমাদের যে পেজ ভিউ যখন কোনো একটা ইউজার ওয়েবসাইটে আসবে, যে যে পেজে ল্যান্ড করবে সেই পেজ যখন লোড হবে সেটা তখন যে ইভেন্টটা ফায়ার্ড হবে সেটা হচ্ছে পেজ ভিউ। এটার জন্য আমাদের ট্রিগার থাকবে অল পেজ। এটা একটা নাম দিয়ে দিই GA4 ওয়েব অথবা ব্রাউজার সাইট ট্র্যাকিং করব আমরা, এর জন্য BS সংক্ষেপে। আর এটা হচ্ছে আমাদের যে ইভেন্ট সেটা হচ্ছে পেজ ভিউ। আর পেজ ভিউর জন্য আমাদের কোনো প্যারামিটার পাঠাতে হবে না, এর জন্য আমরা এখানে কোনো প্যারামিটার অ্যাড করি নেই। এটা আমরা সেভ করে দিব। পরবর্তী ইভেন্ট আমরা এখানে যখন আমরা ইভেন্ট আকার নিব তখন গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট, এখানে আমাদের মেজারমেন্ট আইডি দিব GA4 মেজারমেন্ট আইডি। এখানে আমাদের সে ইভেন্ট হচ্ছে ভিউ আইটেম, আমরা যদি এখানে ভিউ আইটেমে ক্লিক করি এখান থেকে আমরা ইভেন্টের নামটা কপি করে এখানে পেস্ট করি। এখান থেকে আমরা যে ট্রিগার ক্রিয়েট করছি ভিউ আইটেম এটা দিব, এখানে একটা নাম দিয়ে দেব GA4 ব্রাউজার সাইট ভিউ আইটেম। এখন আমাদের দেখতে হবে আমাদের ভিউ আইটেমের জন্য আমাদের কি কি প্যারামিটার পাঠাতে হবে, এক্সট্রা কি কি ইনফরমেশন এই ভিউ আইটেম ইভেন্টের সাথে আমাদের পাস করতে হবে। সেটা হচ্ছে কারেন্সি, ভ্যালু আর হচ্ছে আইটেমস। এজন্য আমরা কারেন্সি এখান থেকে নিয়ে নেব। এই যে ইভেন্ট প্যারামিটারস এখানে আমরা তিনটা কপি করে নেব। কারেন্সি, এখানে ই কমার্স ডট কারেন্সি, এখান থেকে হচ্ছে ভ্যালু, এখানে আমরা ভ্যালু দিয়ে দেব। এখানে আমাদের DLB ই কমার্স ডট ভ্যালু। 3 নাম্বার যে প্যারামিটার সেটা হচ্ছে আইটেমস। আমাদের প্যারামিটার সিলেক্ট করা শেষ। ট্রিগার, ইভেন্ট নেম, মেজারমেন্ট আইডি, ট্যাগ টাইপ, তারপর একটা মিনিংফুল নেম, সব কিছু ওকে। তারপর আমরা এটা সেভ করে দিব। তারপর আমাদের পরবর্তী ইভেন্ট হচ্ছে অ্যাড টু কার্ট। তা আমরা যদি দেখি আমাদের অ্যাড টু কার্ট ইভেন্টের জন্য কি কি প্যারামিটার পাঠাতে হবে। অ্যাড টু কার্টে আসলাম, কারেন্সি, ভ্যালু, আইটেমস, অর্থাৎ আমরা ভিউ আইটেম যে এই ভিউ আইটেম আর অ্যাড টু কার্টের প্যারামিটার কিন্তু সেম, কারণ যে প্রোডাক্টটা ভিউ করা হয় সেই প্রোডাক্টে কিন্তু অ্যাড টু কার্ট করা হয়, অর্থাৎ যেটা অ্যাড টু কার্ট করা হয় সেটাই ভিউ করা হয়। এই জন্য একই রকম প্যারামিটার। এর জন্য আমরা আলাদা ট্যাগ ক্রিয়েট না করে আমরা এই যে ভিউ আইটেম ইভেন্টটা আছে বা ট্যাগটা আছে সেটা আমরা কপি করব। শুধু নাম আর ইভেন্ট নেমগুলো চেঞ্জ করে দিতে হবে আর ট্রিগারটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা অ্যাড টু কার্ট ইভেন্ট কপি করে নিই, এখানে পেস্ট করে দিই। এখানে আমরা ইভেন্ট নেম চেঞ্জ করে দিই, এখানে ট্রিগারটাও চেঞ্জ করে আমরা এখানে অ্যাড টু কার্ট দিয়ে দিই। সব কিছু ওকে, এখানে আমরা সেভ করে দিই। আর তারপর পরবর্তী যে আমাদের ইভেন্ট সেটা হচ্ছে বিগিন চেকআউট। যদি বিগিন চেকআউটে আসি, এখান থেকে খুঁজি বিতে বিগিন চেকআউট। এখানে আমাদের কারেন্সি, ভ্যালু, কুপন, আইটেমস, অ্যাড টু কার্টে যে তিনটা আমরা প্যারামিটার পাঠাই
এখানে আরেকটা অতিরিক্ত প্যারামিটার পাঠাতে হবে, সেটা হচ্ছে কুপন। একইভাবে আমরা এই এড টু কার্ট যে ট্যাক্সটা আছে সেটা আমরা কপি করি, নতুনভাবে ট্যাক্স না ক্রিয়েট করে আমরা এটাই কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিই, নামটা চেঞ্জ করে দিই, ইভেন্ট নাম বিগিন চেক আউট, এখানে আমরা বিগিন চেক আউট দিয়ে দিই। এখানে আরেকটা প্যারামিটার যুক্ত হবে, সেটা হচ্ছে কুপন। ই কমার্স ডট কুপন, আমাদের সবকিছু ওকে, আমরা সেভ করে দিই। পরবর্তী শেষের যে আমাদের ইভেন্ট সর্বশেষ পারচেস, জিএফআর এর জন্য এগুলোই মানে দরকার। ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস। এখানে আমাদের যে ইভেন্ট আছে পারচেস, প্যারামিটার, কারেন্সি, ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি, কুপন, শিপিং, ট্যাক্স, আইটেমস। তো আমাদের অতিরিক্ত তিনটা এখানে প্যারামিটার পাঠাতে হবে। ফার্স্ট ট্রানজ্যাকশন আইডি, দুই শিপিং, তারপর আছে ট্যাক্স। সেই একইভাবে তাহলে আমরা যে বিগিন চেক আউট ট্যাগটা আছে সেটা আমরা কপি করে নিই। এখান থেকে আমরা পারচেস কপি করে নিয়ে নামটা চেঞ্জ করে দিই পারচেস, এখানে আমরা পারচেস দিব। এখানে আমরা ট্রিগার থাকবে পারচেস, সেখানে আমাদের আরো তিনটা প্যারামিটার পাঠাতে হবে। প্রথম প্যারামিটার হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এখানে আমরা পেস্ট করে দিই ট্রানজ্যাকশন আইডি, তারপর হচ্ছে আমাদের শিপিং, এখানে শিপিং, ই কমার্স ডট শিপিং, তারপর হচ্ছে ট্যাক্স, ই কমার্স ডট ট্যাক্স। আমাদের পারচেস সবকিছু ওকে, আমরা এটাও সেভ করে দিব। তারপর আমরা এগুলো চেক করব, চেক করার জন্য আমাদের অর্থাৎ আমাদের জিএফ4 আমাদের ইভেন্টগুলা সঠিকভাবে পাস হচ্ছে কিনা, এখানে আমাদের ডিবাগ যে ভিউ যে অপশনটা আছে ডাটা ডিসপ্লেতে, এখানে আমাদের ডাটাগুলো ঠিকভাবে আসতেছে কিনা। যদি ডাটা ঠিকভাবে এখানে এসে থাকে তাহলে আমাদের জিএফ4 এর যে ব্রাউজার সাইট ট্র্যাকিং সেটা আমাদের সঠিকভাবে সম্পন্ন হবে। তাহলে দেখা যাক। এর জন্য আমরা এই জিটিএম এর যে ওয়েব কন্টেনার আছে এটা আমরা প্রিভিউ দিব। তারপর আমরা বাকি যে ইভেন্টগুলো আমরা ট্র্যাক করছি বা ট্যাগগুলো ক্রিয়েট করছি সেগুলো আমরা প্রত্যেকটা ইভেন্ট ঘটাবো। তারপর আমরা চেক করবো জিএফ4 যে আমাদের ডাটাগুলো সঠিকভাবে পাস হচ্ছে কিনা। যদি আমরা এখানে যাই, এখানে রিলোড দিই, যদি আমরা একটা প্রোডাক্ট ভিউ করি, বা প্রথমে আমরা যদি এখানে আমাদের এক্সটেনশন আছে গুগলের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি, এটা যদি এনেবল করি, তারপর একটা আমরা রিলোড দেই, দেখি আমাদের জিএফোর যে মেজারমেন্ট আইডি আছে সেটা আমাদের সঠিকভাবে বসেছে কিনা। গুগলের সাইট ট্যাগ বা জিএফোর যে মেজারমেন্ট আইডি এটা হচ্ছে 480। এটা যদি আমরা এখানে একটু আসি ডাটা স্ট্রিমে, এই যে আমাদের 480 আমাদের এই জিটিএম এর যে কোডটা সেটা আমাদের ওয়েবসাইটে সঠিকভাবে বসেছে। তাহলে আমরা আবার এখানে ডিবাগ ভিউতে যাই, এই যে আমাদের ভিউ আইটেম, আমরা যে প্রোডাক্টটা ভিউ করেছি, এই যে প্রোডাক্টটা ভিউ করেছি আর্ট ফরগিং, এই যে আমাদের এখানে প্রথমে পেজ ভিউ এসেছে, পরবর্তী যে ইভেন্ট ছিল সেটা হচ্ছে ভিউ আইটেম। এই যে ভিউ আইটেম ইভেন্টের সাথে আমরা যে প্যারামিটারগুলো পাঠাইছি, কারেন্সি আমাদের ছিল ইউএসডি, তারপর এখানে ছিল ভ্যালু $20,
তারপর আমরা যদি অ্যাড টু কার্ট করি, দেখা যাক অ্যাড টু কার্ট সঠিকভাবে পাস হয় কিনা। এই যে আমাদের অ্যাড টু কার্ট চলে এসেছে। অ্যাড টু কার্টে একইভাবে যে কারেন্সি ভ্যালু সঠিকভাবে এসেছে। পরবর্তী ইভেন্ট আমরা ভিউ কার্টের জন্য করে নেই, সেজন্য ভিউ কার্ট আসবে না। তারপর যদি আমরা বিগিন চেক আউট করি, এখানে প্রসিড টু চেক আউটে ক্লিক করি, দেখা যাক বিগিন চেক আউট ইভেন্টটা সঠিকভাবে ফায়ার হয় কিনা। এই যে আমাদের বিগিন চেক আউট চলে এসেছে। তাহলে বিগিন চেক আউটের যে ভ্যালু, তারপর যে আমাদের কারেন্সি সঠিকভাবে চলে এসেছে। তারপর আমরা যদি সর্বশেষ ইভেন্টটা ক্রিয়েট করি অর্থাৎ পারচেস, এখানে প্লেস অর্ডারে ক্লিক করি, দেখা যাক। এই যে আমাদের গ্রিন ফ্ল্যাগ চলে এসেছে অর্থাৎ পারচেস। যেখানে আমাদের যদি আমরা দেখি শিপিং শূন্য, ট্যাক্স নাই, ট্রানজ্যাকশন আইডি ভ্যালু, কারেন্সি সব কিছু চলে এসেছে আমাদের। যে যদি আমরা চেক করি ট্রানজ্যাকশন আইডি আছে 1191। এই যে আমাদের অর্ডার নাম্বার বা ট্রানজ্যাকশন আইডি 1191, ভ্যালু আছে $20, ঠিক আছে। আর আমাদের কারেন্সি কারেন্সি হচ্ছে এখানে আমাদের ইউএসডি ডলার বা ইউএসডি। তাহলে আমাদের যে J4 ব্রাউজার সাইট ট্র্যাকিং এর জন্য যে ইভেন্টগুলো রয়েছে, পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেস, সবগুলো আমাদের সঠিকভাবে ট্র্যাকিং করা হয়েছে এবং ডাটা সুন্দরভাবে J4 চলে এসেছে। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের J4 ব্রাউজার সাইট ট্র্যাকিং সঠিকভাবে সম্পন্ন হলো। এটাই ছিল আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।